কি লিখেছি আপনারা বলতে পারবেন? এই যে শুনতে পাচ্ছেন? ম্যাডাম কি লেখা হয়েছে এখানে বলুন তো? ম্যাডাম মদন হয় চাইকে মটর এই সহজ শব্দটা আপনার মনে রাখতে পারলো? মাদার। মাদার বাংলা কি? মা। থাকবে সবার এখন থেকে। আপনাদের আরো কিছু নিত্য নতুন। এই 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 এই, কি কি হচ্ছে সব পড়াশোনা বাদ দিয়ে? ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। লেট হলো কেন? ম্যাডাম লেট হয়ে গেছে। করেন ইয়ে করি মানে মানে ওই যে রান্না করি ম্যাডাম, বাবুর্চি ম্যাডাম। ওই রান্না করতে করতে মানে ঘুরা। আচ্ছেন যে আপনি বাবুর আমি কারেন্টের মিস্ত্রি। আমার বাসায় কখনো প্রোগ্রাম হলে আপনাকে ডাকবো। ম্যাডাম তো কোনো চিন্তাই করবেন না ম্যাডাম, কয় দিলে হয়ে যাবে না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আপনাকে জানাবো। বসুন। ভাই কি ওই শালা টাকা দেবে না কিসের জন্য? তুই বাইন্ডের আগে আমি দেখতে যাবি শালা কোনে টাকা। এই যে এক্সকিউজ মি, আমরা কেউ ফোন ব্যবহার করব না। ইম্পর্টেন্ট কল ছিল বিজনেস বিজনেস টাকা টাকা। এই মিথ্যা কথা করছে। সে কি তোমাকে দেখিনি? তোমার দেখিনি যে রাস্তা রাস্তা তুমি ভিক্ষে করো? শালা কোনকার। শালা শব্দটি ব্যবহার করা যাবে না, ভালোভাবে ব্যবহার করব। ম্যানার্সটাও শিখতে হবে। ম্যাডাম মিনাসি ম্যানার্স শব্দের অর্থ হচ্ছে আদব কায়দা। ও কিভাবে সুন্দর করে কথোপকথন করব তাকে ম্যানার্স বলা হয়। আচ্ছা আপনি যান। আই ওই শালা ধরে রাখেন আমি দেখতেছি আমি শালা কোনে টাকা। তাহলে ফকির নিয়ে এবার ফোনে কথা করছে শালা কোনকার। বলেছিলাম আর হবে না ম্যাডাম। শালা শব্দটি ব্যবহার করা যাবে। কাইন্ডলি পড়ায় মনোযোগী দিন। পরিচয় দেওয়ার সময় না, পাবলিক আমার এক নামেই চেনে, ঘটক মনসুর আলী। প্লিজ চয়েস করেন। পাত্রী দেখা শেষ, এটিকে আমার পছন্দ, একে আমার ছেলের বউ করতে চাই। শুধু লক করলেই হবে, নিজে মেয়ের বাড়িতে যাবে, সব দেখ বুঝবে লক। আমি যাব মানে আপনি গেলে ভালো হতো। একদমই নতুন স্যার, আমি দেখিনি। একটা মানুষকে না দেখে তার জন্য মেয়ে চয়েস করা। পাত্রী তো আমি পছন্দ। তাদের বাড়ি ঘর আত্মীয় স্বজন সব দেখবে। মেকআপ দিয়ে এত সুন্দর হয়েছে না মেকআপ ছাড়াই সুন্দর? জি স্যার। কথা পাক্কা। ম্যাডাম 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 আসসালামু আলাইকুম। কি ব্যাপার আপনি এখানে? ম্যাডাম কিছু কথা করার জন্য আমি আসছিলাম ম্যাডাম, ওই তাই বাসা নিচে দাঁড়াইছি। এইটুকু ম্যাডাম পড়াশোনা আমরা হবে না ম্যাডাম, বেশি বেশি পড়াশোনা করতে চাচ্ছি ম্যাডাম। ভালোটা চাকরি করতে হবে না, যদি ম্যাডাম আলাদা করে যদি প্রাইভেট পড়াতে তাহলে ম্যাডাম ভালো হতো ম্যাডাম। ওই রাতের পড়াশোনা ম্যাডাম হবে না। আপনি তো বাবুর্চি চাকরি করছেন, ভালো করে পড়াশোনা করতে হবে না। পড়াশোনা অনেক ফাঁকি দিয়েছেন, বুঝতে পারছেন পড়াশোনার মূল্য কত। ম্যাডাম বুঝতে পারছি দেখি তো ম্যাডাম আপনার কর জন্য আসছি ম্যাডাম। প্রত্যেকে তো আমি জানি না ম্যাডাম, আমার আরো বাড়ে গেছে ম্যাডাম। কখন হবে, কখন ক্লাসে যাব, কখন পড়াশোনা করবো, এই পড়াশোনার মধ্যে ম্যাডাম ডুবে থাকতে মন চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি যখন সময় পাই আপনাকে কালি পরে দেখা হবে না ম্যাডাম। আবার ম্যাডাম এগুলো স্বপ্ন দেখা শুরু করছো? এখানে ম্যাডামের যোগ্য হয়েছে, তুই তো ফকিরনি। আমার ফুকের গেলে কিসের জন্য টাকা ইনকাম করে তুই জানিস? এই গ্রামের বাড়ি আমার দুতলা বিল্ডিং আছে, তুই আমার ফুকের গেলে কিছু নেই। হ্যাঁ তোর সব কি দিলে ম্যাডামের উপরে ক্রাশ। এই বয়সের লেখাপড়া শিখে আমাদের কাজটা বাড়িতে প্রত্যেকদিন এসে এসে বসে থাকে। মিরামি দেখার সাইডে মনের মতো দক্ষিণী হাওয়া বস। ওই রে আমাদের বিনা বেতনে পড়ালেখা শিখেছে মানুষের মতো মানুষ হইবার জন্য। সব কির ভিতরে এই ভূত না? ঠিক আছে খারাপ। মন্টু কোয়া যাবে না, কিসের জন্য করা যাবে না? তোমরা কইতে পারো আমি বন্ধ করে দিছে। তখন তুইও দেখতে পারবো না, আমরাও দেখতে পারবো। সব কি থেকে ভালো ইংরেজি কতিবার ইংরেজি লিখতে পারি, এই জন্য ম্যাডাম আর বেশি পছন্দ করে। এরপরে আমার একখান ইংরেজি শিখাই দে না। কিসের জন্য? মিরামির সামনে কয় দিবি ম্যাডাম আই ওয়ান্ট হাগ ইউ। ঠিক আছে, সামনে হাগা খেয়ে কথা কওয়া যায়। ওরে খাতাইয়া হাগা হাগি না, এক দেশের গালি এক দেশের বুঝ। ঠিক মতো পড়ালেখা করে এসেছিস। আইও না হাগিও। নিয়ে আলোচনা হচ্ছে এখানে। আজকে আমার আসতে একটু লেট হয়ে গেল, পড়া দিয়েছিলাম। করে এসেছেন তো? ম্যাডাম করেছি। আইও না হাগিও। হোয়াট? ফাজলামো করেন আমার সাথে? পড়াতে এসেছি, ফাজলামো করতে নষ্ট হয়ে গেছে। আপনাদেরকে পড়াবো না, চলে যান আপনারা। শিখাই দিবি। তুই মারছিস, তুই কতি পারিস নি ইংলা আই ওয়ান্ট হাগ ইউ না, হাগা হাগি না আই ওয়ান্ট। তুই কতি না করলে আমি কি করবো? জি বাবা। আর কতকাল আমরা একে অপরকে বেড়ে খাতে, একটা মেয়ে মানুষ না থাকলে সেটা কি বাড়ি বনে হয়? ঘটক এসেছিল, কিছু মেয়ের ছবি দেখিয়েছে, ওর পছন্দ হয়েছে। দেখে লাভ নেই, মেয়ে তোমার অলরেডি পছন্দ করা আছে। কি বলিস? তোমাকে বলার পরেই মেয়েটাকে আমি দেখেছি। কই ছবি? ছবি তো নেই। তো হয়ে গেল, পাচ্ছির ধারে কাছেও নেই। আমার পছন্দ করা পাচ্ছি অনেক সুন্দর। আমার পছন্দের মেয়েটা অনেক বেশি সুন্দর। সে এক বিরাট ইতিহাস। এটা রোজ সকালে আমাদের এলাকার নিরক্ষরদের বিনা বেতনে পড়াশোনা করায়, আমার খুব ভালো লেগেছে। আমি নিজেই নিম্ন বেতন নিরক্ষর সেজে মেয়েটার কাছে প্রতিদিন ক্লাস। আমার পরিচয় দিলে তো মেয়েটা সুরসুর করে চলে আসছে। আমি তোমার পরিচয় দিতে যাচ্ছি না, আমার নিজের পরিচয় ওকে প্রেমের প্রস্তাব দিতে। তো নিজের পরিচয় দে। নিজের অভিনয়টাকে একটু ঝালিয়ে নিচ্ছি। প্রতীক আমার আল্লাহ নবীদের নবী দেখে বাবাজি কইরে যাবেন, কে বাবাজি কইরে যাবেন দান। আমার আল্লাহ নবীদের। এই সামনে দেই 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 ঘুর। তুই কি খান গাড়ির থেকে বের হয়ে আসলি, এ সালমান খানের মতো সাদা গেঞ্জি পরেছিস ভিতরে। কেন বুঝতে পারলাম না? আমি তো লটারি জিতছি। কয় টাকা পাইছিস তুই? তুই আমার রাস্তার ফকির বলে আন্ডার স্টিমার করলি কিসের জন্য? আমি প্রত্যেকদিন কয় টাকা ইনকাম করি? কয় টাকা ইনকাম করো? গ্রামের বাড়ি আমি দুতলা বাড়ি বানাই। তো 500 টাকাতে কেন দুতলা বাড়ি? আমার দুটো ছেলে সবাই তো ভিক্ষে করে, ওই সেই টাকা জোগাড় করে তো আমি দোতলা বাড়ি বানাইছি। শিক্ষা করেছে বাপদাদার পরম্পরা, তাই না? আচ্ছা একটা সত্যি করে কথা কদিন টাকা জিতেছিস? গুণী নেই, 30-40 লাখ
30-40 লাখ টাকা এই ম্যাডাম রে বিয়ে করবি তুই? ম্যাডাম বিয়ে করবো মানে ম্যাডাম বিয়ে করার জন্য নাকি? নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের মেয়ের প্রস্তাব আসে আর আচ্ছা এটা কোন পাড়ায় থাকে রে, কোন পাড়া রে? পিছনে কাউরে বলা যাবে না, এটা সিক্রেট। তারপর তোমার নিয়ে আমি সোজা আমেরিকা নিয়ে যাবো। আমেরিকাটা কোন জায়গায় জানো? গুলিস্তানে পড়ে যে বাম খাম্বার পাশ দিয়ে রাস্তা চলে গেল। আমেরিকা কই? আমেরিকা তো 7 সমুদ্র 13 নদী পার দিয়ে আটলান্টিক সমুদ্রের পাশে আছে, গুলিস্তানের পাশে নাকি আমেরিকা? আর আবার ফকির বলে আন্ডার স্টিমার করলি, বুঝছিস? তুই কিন্তু ওর ভাই ছিল, আমাকে তো সুযোগ সুবিধা নিয়েছিস। আরে অন্ধয়া চালাবাতে দেবাজি কইরে যাবেন। মা আত্মতৃপ্তি মনে হয় এক ধরনের আত্মতৃপ্তি। বিয়ের পর এগুলো সব বন্ধ, কোনো আক্কেল জ্ঞান নেই। উনি মেহমান দাওয়াত করে বসে আছে। কার আসবে মা? পাত্রপক্ষ তোকে দেখতে আসবে। কবে আসবে? কাজের লোক নাই, আমারও হাতটা ভাঙা। কে রান্না কর? আমার একটা স্টুডেন্ট আছে বাবুর্চি, খুব ভালো রান্না করে। অনেকদিন ধরে আমার কাছে প্রাইভেট পড়তে চাচ্ছে, আমি ওকে পড়াবো। ও বাসায় আসলে ভালো কিছু রান্না করিয়ে দেব। সব সময় রান্না করতে হবে? মেহমান আসলে রান্না করলেই হবে? তাহলে আমি মন্টুকে ফোন দিয়ে বলছি কাল থেকে আমার বাসায় পড়তে আসতে ভালো ভালো রান্না করে দিয়ে যাবে। মেহমান আলী বলে রান্না করতে হবে? ভালো রান্না করতে পারেন তো? কি করছেন এগুলি? আমি তো শিরাম করে রান্না করতে পারি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আপনি আমার বাসায় পড়তে আসেন, টুকটাক ইংরেজি শেখাবো, রান্না হেল্প করবেন। পারবেন না? রান্নার তো রও পারি না, অবশ্য সমস্যা নাই, ইউটিউব তো আছেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হোটেলে কাজ করো? জি আন্টি। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকালবেলায় চলে আসলাম, কি আগ্রহ, সকালবেলায় চলে এসেছে। পরে যদি একটা ভালো চাকরি করতে পারতাম তাহলে ম্যাডাম আমার জন্য অনেক উপকার হতো ম্যাডাম। তুই তাহলে ওকে পড়া, আমি রুমে গেলাম। মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আপনি এখানে এসে বসুন। আপনি তো টুকটাক ইংরেজি পারেন তাই না? ইংরেজি শিখে আসতে বলেছিলাম, শিখে এসেছেন? কি আছে যতটুকু পারি। বলুন। কেন আপনি কিন্তু চালিয়ে আমার কিন্তু তুমি করে করতে পারেন, আপনি আমার টিচার না। তাহলে তুমি লিখতে থাকো, আমি একটু আসছি। খোঁজ খবর দেবেন। জি স্যার অবশ্যই। ভাববেন আপনি সিআইডি টুইট। কি ব্যাপার মন্টু, কত দূর পড়াশোনা? হ্যাঁ ম্যাডাম। বাহ, তো খুব ভালো লিখেছো। যে শব্দগুলো লিখেছো তার প্রত্যেকটা উচ্চারণ জানো? চালিয়ে করতে পারবো ম্যাডাম। ঠিক আছে, বলো তো APPLE এটা কি অ্যাপেলই হয়? অ্যাপেল হয়, বলো অ্যাপেল। অ্যাপেল অ্যাপেল। অ্যাপেল। ওকে। PAR ম্যাডাম পাপড়। পেপার। বুঝতে পারলাম তোমার ইংরেজিতে অনেক সমস্যা। আগে ইংরেজিটা ভালোভাবে শিখতে হলে বাংলাটা শিখতে হবে। আমি তো ম্যাডাম লেগে থাকবো, ওর উপরে বিশ্বাস করি। শিখতে হবে, বাংলা উচ্চারণগুলো শিখতে হবে, ঠিক আছে? আরেকটা কথা, আমি শুক্রবার আমার বাসায় কিছু গেস্ট আসবে। আচ্ছা ম্যাডাম, আমি চলে আসবো না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। রান্নার কি খবর? ইউটিউব দেখে পোলা রান্না শিখলাম, না জানি খাবার খেয়ে কোন গেস্ট কোন দিকে দৌড় দেয়। কি হলো তোমার? রান্নার কি অবস্থা? এই রান্না প্রায় শেষ হয়ে যাবে। শরীরটা অসুস্থ। তুমি কেন উঠে এসেছো? গিয়ে শুয়ে থাকো। আমি শুয়ে থেকে শান্তি পাচ্ছি, তো পক্ষকে দাওয়াত দিয়ে গায়েব। আমি কি করি সব জ্বালাতো আমার। টেনশন করো না মা, এদিকটা আমি সামলে নিচ্ছি। খেয়াল রাখছি, মেহমান আসবে, ইজ্জতের বিষয়। মন্টু, তুমি একটু রান্না বাড়াটা ঠিক মতো করো, হ্যাঁ? মেহমান আসবে। যাও মা। ম্যাডাম এসব কি করছে? হ্যাঁ, পাত্রপক্ষ আসবে মানে? আপনারা আমাকে কয়েছেন গেস্ট আসবে, পাত্রপক্ষ আসবে কেন? পাত্রপক্ষ থেকে কিছু লোক আমাকে দেখতে আসবে। মন্টু, হাই মন্টু। কিছু না ম্যাডাম, সেটা গান আছে না, উঠা হুয়া সাজু। বাসায় যদি বক্স বা সাউন্ড প্লেয়ার কিছু থাকে ওই পাকের করে পাঠাই দিয়েন। তুমি কি পাগল হয়ে গেছো? কি বলতেছো এইসব? গেস্ট আর তুমি বলতেছো এখন এসব কথা? রান্নাটা শেষ হয়েছে, এখন পরে গেস্ট আসবে, গিয়ে কথা বলবে বাবা না আসা পর্যন্ত, ঠিক আছে? আমি একটু রেডি হয়ে আসছি। পাত্রপক্ষ না, আজকে আমি না ভাঙিছি, পাত্রপক্ষ আমি বের সব দৌড়ে পালা। ভাঙিছি। ওয়ালাইকুম সালাম। ভাইজান আপনি কে? আমার কথা আর কি কব, আমার প্রতিবারের সবচেয়ে বিশ্বস্ত বাবুর্চি। 20 বছর তো রান্না বান্না করি। মন্টু 20 বছর ধরে রান্না করেন, তাহলে আপনার বয়স কত? বয়সের কথা তো ওরকম করে সিরাম করে তো খেয়াল নেই, কম হলেও তো 30 তো হবে। বোঝাই যায় না। বয়স ওরা তো আমাকে দেখলে বোঝা যায় না যে বয়স এত কম। তুলো মামুনি। তাহলে আপনার সাথে পরিচয় খুবই ভালো হলো, মেয়ের ব্যাপারে খোঁজ খবর নিতে, মেয়ের চাল চল ব্যবহার কেমন সে ব্যাপারে জানতে আমাদেরকে। ওদের কতি বাড়ি জামাইকে আপনি জামে হচ্ছে আমাদের মালিকের ছেলে, থেকে একটু দেখাশোনা করতে আসছে। না, মেয়ের ব্যাপারে কি কব, ঘরের মেয়ের সম্পর্কে আর কি বল। ভালো মেয়ে, লক্ষ্মী, গুণদার, ওই একটু অহংকারী আর দেমাগি আর কি। এছাড়া আর কোনো বাজে কোনো শব্দ তো সবারই থাকে। ভালো আর কি সমস্যা থাকবে? সমস্যা থাকতে পারে নাকি? কাজ কাম কিছু পারে না, গরম পানি পর্যন্ত ফুটে খেতে পারে না। প্রেম সংক্রান্ত কোনো সমস্যা? সে আপনি কি করছেন এসব? প্রেম করছে কিনা এসব কি কি প্রেম করবে কেন সে? আস্তাগফিরুল্লাহ, 7-8টা বয়ফ্রেন্ড আছে আর এইসব কোনো ব্যাপারই না। কাপড়ের মতো বয়ফ্রেন্ড চেঞ্জ করে ওই মেয়ে, আবার রাতের বেলা আবার পার্টি মাটি করে। হ্যাঁ, এছাড়া আর কোনো যদি বাজে গুণ দেবে কয় দিলাম। ভাইজান আপনাকে অনেক ধন্যবাদ, আমার আসি না। এখানের সাথে কথা বললে ভালো হতো, আমি বুঝে গেছি। আচ্ছা, সমস্যা হলে তো চলে যেতে পারেন, কোনো সমস্যা নাই। ব্যাপার, গেস্টটা সবাই কোথায় গেল? আপনার বাবার তো কোনো খোঁজ খবর না, তারা এখন কতক্ষণ যাবত ওয়েট করতে, মাথা গরম করে চলে গেছে। উল্টাপাল্টা কিছু বলেছো তাই না? সি 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 ম্যাডাম, আস্তাগফিরুল্লাহ, আমি আপনার সম্পর্কে কি জন কথাও শুনিনি ম্যাডাম। টেস্ট হয়েছে কিন্তু ম্যাডাম। তুমি গিয়ে খাও।
কি সাজে যাবি না ক্লাস করতে? তো সরাসরি মেয়ের বাসায় যাই। তুমি কি ওদেরকে না করে দিয়েছো? না করিনি, আমি তো কথা বলবো। আমি মেয়ের বাবাকে ফোন করে বলে দিচ্ছি পছন্দ হয়েছে, তারা যেন বিয়ের সমস্ত আয়োজন করে। আমি আরেকটু অভিনয় করতে চাই। এক কাজ করো, ছবি দিলেও বলে দিও মেয়েকে যেন আমার ছবি না। ফোন করি। বাই বাবা। ছেলে পক্ষ আপনাকে দেখে পছন্দ করে ফেলেছে। ছেলের বাবার সাথে আমার 1 ঘন্টা কথা হয়েছে। হ্যাঁ, আমি তো এখন ওইদিকেই যাচ্ছি। আমার নিয়ে যাবেন, তাদের অফিসে যদি আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতেন তাহলে ম্যাডাম আমার জন্য অনেক উপকার হতো। অবশ্য চাকরি আছে, ওটা কি শেষ? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমার সাথে। মে আই কাম ইন? মে আই কাম ইন? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম মন্টু, মন্টু আঙ্কেল ও মন্টু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই কি করছো? ও খুব সহজ সরল তো। কেউ? আমি যে নিরক্ষর স্কুলে পড়াই সেখানে ও ছাত্র, যদি একটু হেল্প করেন। আমি তোমার কি হেল্প করতে পারি? পড়াশোনা পারে, আবুর্চি চাকরি করতো, এটা চলে গেছে। ছোটখাটো একটা চাকরির ব্যবস্থা করা যাবে? তুমি যখন বলছো। স্যার সত্যি করছেন তো? হ্যাঁ সত্যি বলছি। এই কম্পিউটার, চেয়ার, টেবিল এ সব হবি তো স্যার? মন্টু, এইভাবে কথা বললে কিন্তু কেউ চাকরি দিবে না। আমার অফিসে কাজটা কি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোছামাছি করা, চা এগিয়ে দেয়া। থ্যাংক ইউ আঙ্কেল। চাকরি পারা যায় না। মন্টু, সরি আঙ্কেল, অ্যাক্টিভিটিস গুলো। এত তো এইসব কোনো বিষয়ই না। হ্যাঁ সত্যি তাই। বিয়ের ডেট ফিক্সড, তুমি রেডি হয়ে যাও। কিছু মনে করবেন না আঙ্কেল। চেহারাটা তোমাকে দেখ। ওরে বাবারে, এ তো শিরাম মজার গাই। কেমন বিয়ে? সব বোঝাই করছি তো বস। তাহলে কালকে আমাদের দেখা হবে না? ঠিক আছে এই ছাড়ো, অফিসে তোমার বাবার। শুন না, এটা তাহলেই হবে না। কি ভাবতে থাকো, কেউ তোমাকে চাকরি দিবে না। ঘাট ধাক্কা দিয়ে বের। অফিস আদালতে চাকরি বাকরি তোমার জন্য না না ম্যাডাম, ম্যাডাম আপনি কি করছেন ম্যাডাম? আমি আর ফাইজলামি করবো না। ঠিক আছে ছাড়ো। বিয়ে হবে না ম্যাডাম। ম্যাডাম আমি আপনাদের কই দিচ্ছি ম্যাডাম, কালকে থেকে অফিসে ভালো মতো আসবো ম্যাডাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তোমার এখন আর আছে? বিয়ের আগে দেখা করা যাবে না? আমার ছবিও দিব না? দরকারই নেই ম্যাডাম, কেউ কারোর দেখার দরকার নেই। ছোট থেকে দেখা করবে, বাসরাতে সুদিষ্ট হবে ম্যাডাম, ফাটাই দিবে ম্যাডাম, একদম পুরা জমি যাবে। রোমান্টিক কথাবার্তা জানো কিভাবে? এত কিছু কেমনে শিখলা? আরে ম্যাডাম আমি সিনেমা দেখি ম্যাডাম, বাসরা থেকে দেখা হয় ম্যাডাম, সেই লাগে। ধরো ছেলেটা যদি দেখতে খারাপ হয়, বয়স্ক এরকম হলো, তো আমি বিয়ে করবো। আমি আপনাকে দেখে দেখে সব জানাবো। তাহলে তো খুব ভালো, এ সব তথ্য নিয়ে আসতে পারবে, তাই না? হ্যাঁ ম্যাডাম। তোর কয়দিন চলবে? বিয়ের দিন পর্যন্ত। সব খুলে বলেছি তো, শুনে অবাক। ওদের বলেছো তো মেয়েকে যেন ছবি না দেখায়? হ্যাঁ হ্যাঁ বলেছি, তুই তোর প্ল্যান মতো আগা। লাভ ইউ সো মাচ বাবা। কি ব্যাপার? আমি তোমাকে কখন আসতে বলেছি আর তুমি কখন এসেছো? ববুজ আমি আসিছিল ম্যাডাম, ওই তাদের ওই খাতির যত্ন করতে করতে ম্যাডাম দেরি হয়ে। এর সাথে তোমার দেখা হয়েছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম অমিত সাহেবের কথা আর কি কব ম্যাডাম, একদম পুরো সুপার হিরো, তামিল স্টার ম্যাডাম। বাসরাতের আগে দেখা দিই না, একদম ডাইরেক্ট বাসর ঘরে গিয়ে ম্যাডাম ডাইরেক্ট শুভ দর্শন করবে। ইডিয়েট, এটা ধর্ষণ না, ওটাকে বলে দর্শন। কয় ফেলেছি ম্যাডাম, ওই মুখ্য সূক্ষ্ম মানুষ তো ম্যাডাম, কি করতে গিয়ে ম্যাডাম কি কয় ফেলেছি ভুল হয়ে গেছে। বলেছি আমি বিয়েতে রাজি। বাবা মা তো প্রিপারেশন নিচ্ছি। ভালো করেছেন তো ম্যাডাম, ভালো ছিল তো। আপনি দোয়া করি ম্যাডাম, আপনি সুখী হন। তোমাকে দাওয়াত দিলাম, তুমি এসো আমার বিয়ে। তার বিয়েতে ম্যাডাম আমি যাতে পারবো না ম্যাডাম। কেন? কি সমস্যা? কি করবো আর, আমার মনটা অনেক খারাপ ম্যাডাম, তোমার আবার কি হয়েছে? করতে পারবো না বললে আমি বুঝবো কিভাবে বলো? ম্যাডাম। ভালোবেসে ফেলেছি ম্যাডাম। হোয়াট? কি পাগল হয়ে গেছো? কি বলতেছো এইসব উল্টাপাল্টা কথা? তুমি উল্টাপাল্টা কথা বলো কেন? ম্যাডাম আপনার মতো সুন্দরী ম্যাডামের প্রেমে না পড়ে কি থাকা যায় ম্যাডাম? অথচ আমার ভাগ্য দেখাতে সামান্য চাটা দিয়ে এই আর আমার যায় না। যদি কথাগুলো আগে কয়ে দিতাম, আপনি তো আমার লগে কথাই কইতেন। ঠিক বলেছো, আগে বললে না তোমার পিটায় শেষ করতাম আমি। বাবু কি আমি কি তোমাকে একবার বলেছি যে তুমি দেখতে খারাপ? তালি পরে ম্যাডাম আমার কি বিয়ে করা সম্ভব না? না দেখো মন্টু, চাইলে আর আমার লাইফস্টাইল সেম না। তাছাড়া এটা সোসাইটি কখনোই মেনে নেবে না। অবাস্তব কল্পনা ছেড়ে দাও। সিনেমা জসিমকে দেখেছি ম্যাডাম, রিক্সা চালায়, নায়িকা জমিদারের মেয়ে, তার সাথে প্রেম করে ম্যাডাম, তারপর তাদের দুজনে ভালোবাসাবাসি হয়, প্রেম ভালোবাসা, তারপর বিয়ে হয়। এটা কি হতে পারে না? আপনারা সিনেমা না, এটা চলবে না। তালি পরে ম্যাডাম আর কি করবো ম্যাডাম, গান ডাউনলোড করে ম্যাডাম সব শুনতে হবে। তাই করো, তোমার মন ভালো করার জন্য যা যা করা দরকার সব। তুমি প্লিজ পাগলামি করো না। আমার মলিন চেহারাটা আমি দেখতে পারবো এবং কষ্ট পাও আমাকে নিয়ে। তালি পরে ম্যাডাম আমি চলে যাই, সে প্রেমে ভালো থাকি ম্যাডাম। কইরে যাবেন দান, নবীজির না দেখে বাবাজি কইরে যাবেন দান। পোশাক পরেছি, সব ফকরের পোশাক। পোশাক দামি দামি পোশাক কোনে গেল? আমার সবকিছু ভাই চুরি হয়ে গেছে ভাই। তো সে লাখ লাখ টাকার গাড়ি, তো সে দামি একটা মেয়ে ছিল, যে সুন্দর মেয়ে, সে কোনে গেল? বন্ধু এখন দেউলি হয়ে গেছে ভাই। কি ম্যাডাম, মুখ তুলে আমাকে দেখবেন না? এভাবে থাকবেন নাকি? কিন্তু আমার না একটু ভয়ও কাজ। এর আগে তো কখনো আপনাকে দেখার সুযোগ হয়নি। আরে দেখেন দেখেন, এত ভয় পাওয়ার কি আছে? আমরাই তো। মন্টু, তোমার এত বড় সাহস! মানে পরে আমার বেডরুমে চলে আসছো, তাও আবার এত বড় সাহস! তুমি এক্ষুনি বের হয়ে যাও। বের! কি করবো ম্যাডাম? বাবা কি যে বলবো আপনাকে, মানে পরে আমার বেডরুমে ঢুকে পড়েছে। ও আমার ছেলে অমিত। অল দিস মিসআন্ডারস্ট্যান্ড। কি বলে, কে কান ধরবে?